Hello, my dear students. Welcome to our online class program 2020. I hope all of you are very good. I am also good by the grace of Almighty. This is Tishu Kumar Shil, Assistant Teacher on our Government Model High School. So, my dear students, in the last class, we discussed about the basic rules of narration. Today, I am going to discuss about a passage narration. So, let's get started. গত ক্লাসে আমরা ন্যারেশনের বেসিক রুলসগুলো করেছিলাম। তো আজকে একটা প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে আমরা ন্যারেশন কীভাবে করতে হয় এটা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খাতা কলম নিয়ে বসে দাও। আশা করছি এই ভিডিও ক্লাসটা দেখার পর ন্যারেশন সম্পর্কে এতদিনের যা কমপ্লেক্সিটি ছিল, যা ডিফিকাল্টি ছিল, এটা অনেকটা দূর হয়ে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলো প্রথমে একটা কথা বলে রাখি, ন্যারেশন করতে গেলে ন্যারেশনের মধ্যে দুইটা পক্ষ আগে বাছাই করে ফেলতে হবে। অর্থাৎ ন্যারেশনে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে। একটা পক্ষকে বলা হয় স্পিকার মানে বক্তা, আরেকটাকে বলা হয় লিসেনার, দ্যাট মিনস শ্রোতা। অর্থাৎ এক পক্ষ বলবে আর এক পক্ষ শুনবে। তো আগে আমাকে এই প্যাসেজটা পড়ে আগে জেনে নিতে হবে এখানে স্পিকারকে আর লিসেনারকে, দ্যাট মিনস বক্তাকে এবং শ্রোতাকে। চলো আমরা দেখি। এখানে বলা আছে, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক। দয়া করে তোমার ইংরেজি গ্রামার এবং কম্পোজিশন বুকটা আমাকে দাও। সেইট সারা। কে বলল? সারা বলল। তার মানে যে বলেছে সে স্পিকার, বক্তা। তার মানে আমরা বক্তাকে পেয়ে গেলাম, বক্তাকে সারা, মানে আমরা একজন পেয়ে গেলাম। ও যে বললাম দুজন লাগবে, তার মধ্যে একজন পেয়ে গেলাম। এবার দুই নম্বরটা দেখি, মানে দ্বিতীয় জনকে। আই ক্যানট গিভ ইট। আমি এটা দিতে পারবো না। সেইট নিহা। কে বলল? নিহা বলল। তাহলে আমরা এখানে একজন পেয়ে গেলাম সারা, আর একজন পেয়ে গেলাম নিহা। ওকে, তার মানে দুইজন পেয়ে গেলাম। তাহলে আমরা আস্তে আস্তে এই প্যাসেজ ন্যারেশনটা সলভ করার চেষ্টা করি। আশা করি গত ক্লাসে যে রুলসগুলো দিয়েছিলাম তোমরা ওই রুলসগুলো ভালোভাবে প্র্যাকটিস করছো। ওই রুলসগুলো যদি প্র্যাকটিস করেই থাকো, আজকের এই ন্যারেশনটা কোনো ব্যাপারই না। যদি করে না থাকো তাহলে এটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে ডিফিকাল্ট মনে হবে। তাই আমি আবার রিকোয়েস্ট করব, এই পার্টটা আমি তো আজকে শেষ করবো, ঠিক আছে? তবে এটা মানে যদি পাঁচ পার্টটা না দেখে থাকো, এটা করার আগে ভালো করে আগে ওই পার্টটা দেখে নিবা। ওকে, আচ্ছা দেখি। প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক। দয়া করে তুমি আমাকে তোমার কি দাও? ইংরেজি গ্রামার এবং কম্পোজিশন বইটা দাও। এটা কে বলছে? সারা বলছে। এখন আমরা পেয়ে গেলাম সারা বলছে, সারা সেইট। কাকে বলছে? অবশ্যই নিহাকে বলছে। তাহলে সাবজেক্ট সারা আর নিহা হল সাবজেক্ট। এবার আমরা একটু দেখি, এখানে প্লিজ দেওয়া আছে না? প্লিজ গিভ মি ইউর ইংলিশ বুক। তাহলে এই বাক্যটা কিন্তু আমরা জানি এটা কোন ধরনের সেন্টেন্স। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা বলছিলাম সেইট এর পরিবর্তে যদি অনুরোধ হয় তখন রিকোয়েস্টেড হবে। তো এখানে কিন্তু প্লিজ দেওয়া আছে। প্লিজটা কি? রিকোয়েস্টেড, অনুগ্রহ করা, মানে রিকোয়েস্ট করা। তাহলে আমরা কি বলবো? এখানে কাকে রিকোয়েস্ট করেছে? সারা নিহাকে রিকোয়েস্ট করছে। তাহলে আমরা লিখি সারা রিকোয়েস্টেড কাকে? নিহা। সারা নিহাকে রিকোয়েস্ট করছে। কি করছে? এখানে কিন্তু দ্যাট হওয়ার কথা নয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার জন্য কিন্তু দ্যাট হয় না। তাহলে সারা নিহাকে রিকোয়েস্ট করছে। কি করছে? সারা রিকোয়েস্টেড নিহা। হ্যাঁ, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ভার্বের আগে একটা টু বসাতে হয়। আর এটা যদি নেগেটিভ হইতো
তখন নট টু বসাতাম, ঠিক আছে? তাহলে কি লিখবো? টু গিভ। এবার আসো পার্সন চেঞ্জ। টু গিভ মি দেওয়া আছে না, এই মিটা কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন। আচ্ছা ফার্স্ট পার্সন যদি হয় মিয়ত আমাকে, একটু খেয়াল করো, আমরা একটু লিখে যাই, মিয়ত আমাকে, তো মিটা ফার্স্ট পার্সন না? ফার্স্ট পার্সন হলে চেঞ্জ হবে কি অনুযায়ী? হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট হচ্ছে সারা, তাহলে মিকে আমরা কার জায়গায় কি অনুযায়ী চেঞ্জ করবো? সাবজেক্ট সারা অনুযায়ী। তাহলে এই মিটা হচ্ছে ফার্স্ট পার্সন না, মিয়ত কি? আমাকে। এবার আসো এই সারাটা কোন পার্সন? অবশ্যই তার পার্সন, সারাটা তার পার্সন। আচ্ছা তাহলে আমরা মেয়েকে চেঞ্জ করব সারা অনুযায়ী। সারা ছেলে না মেয়ে? অবশ্যই মেয়ে। তো মেয়ে হলে আমি কি করবো? যে এই যে মি দেওয়া আছে, আমাকে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, মানে তোমাকে, তার পার্সন তাকে। আমাকে ফার্স্ট পার্সন, তার পার্সন কি? তাকে। তার মানে এখানে সারা তার পার্সন। দ্যাট মিনস আমরা এই মিটাকে সারা অনুযায়ী চেঞ্জ করব। এবার সারা যেহেতু মেয়ে, তাহলে তাকে আমরা তাকে লিখবো। ছেলে হলে হিম লিখতাম, যেহেতু সারা মেয়ে তখন আমরা কি লিখবো? হার লিখবো, ঠিক আছে? তাহলে সারা রিকোয়েস্টেড নিহা টু গিভ হার, এখানে ইউর একটা দেওয়া আছে না, ইউরটা কোন পার্সন? ইউরটা হচ্ছে সেকেন্ড পার্সন। ইউর অর্থ কি? তোমার। তাহলে আমরা জানি সেকেন্ড পার্সন হলে ওটা চেঞ্জ করতে হয় অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্ট কিন্তু নিহা, তাহলে তোমার, তো নিহাটা তার পার্সন। তার মানে এই সেকেন্ড পার্সন ইউরকে আমরা চেঞ্জ করব নিহা অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। তো নিহাটা কি? তার পার্সন না? তাই যদি হয় তাহলে ইউর মানে তোমার, তোমার ফার্স্ট পার্সন কিন্তু আমার, মানে মাই। কিন্তু আমরা তো ফার্স্ট পার্সন অনুযায়ী চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো তার পার্সন। কেন? নিহা তার পার্সন। তো তার পার্সন কি হবে? হার। মেয়ে হলে হার। কেন? কেন? তোমার দেওয়া আছে, তোমারকে চেঞ্জ করতে হবে নিহা, মানে তার, তোমার তার। তোমার আবার তুমি সেটাকে সে বললে হবে না। কেন হবে না? কারণ আমরা চেঞ্জ করতেছি তোমারকে, তো তোমারটা সেকেন্ড পার্সন। হ্যাঁ, তো তোমারের থার্ড পার্সন হচ্ছে তার, আমরা তার অনুযায়ী চেঞ্জ করবো। তাহলে টু গিভ হার, এ হারটা বসছে মি অনুযায়ী, এ হারটা বসবে আবার কি? টু গিভ হার ইংলিশ গ্রামার and composition book। এর পরের পার্ট দেখি, আই ক্যান নট গিভ ইট। কে বললো? নিহা বলছে। কাকে বলছে? সারাকে। তার মানে এই বাক্যে নিহা বক্তা, সারা হচ্ছে লিসেনার মানে শ্রোতা। তার মানে নিহাই বলছে। তো নিহা কি বলছে? নিহা টোল্ড সারা দ্যাট, ইনভার্টেড কমার জন্য দ্যাট হবে। নিহা সারাকে বলেছে, কি বলেছে? আই ক্যান নট গিভ ইট। আই মানে কে? আই মানে, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তা ফার্স্ট পার্সন আমরা চেঞ্জ করবো কি অনুযায়ী? সাবজেক্ট নিহা অনুযায়ী। মানে আমি বইটা দিতে পারবো না, আমিটা ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কি অনুযায়ী? তার পার্সন। তাহলে আমি, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, থার্ড পার্সন সে, আমি তুমি সে। তাহলে আমরা আমিকে সে অনুযায়ী চেঞ্জ করবো, কেন? নিহা তার পার্সন বলে সে। তাহলে আমি তোমাকে দিতে পারবো না, আমি দিতে পারবো না, তার মানে আমি মানে কে? সি। এবার একটু করে দেখি, সিকে আমি, সিটা কার জন্য লিখলাম? নিহার জন্য না? তো নিহার জন্য যদি লিখি, নিহাটাও মেয়ে, তার জন্য সি বসবে। আবার ওদিকে সারা আছে, সারাটাও মেয়ে, তার জন্য সি বসবে। তার মানে আমি এই সিটা কার জন্য লিখলাম? অবশ্যই নিহার জন্য। সেই জন্য সির পাশে ব্র্যাকেট দিয়ে আমি অ্যান লিখে দিলাম, মানে আমি এটাই বোঝাচ্ছি যে আমি এই সিটা নিহার জন্য ইউজ করেছি। ক্লিয়ার? নেহা টোল্ড সারা দ্যাট, কি বলছে? শি ক্যান নটটা হয়ে যাবে কুড নট। শি কুড নট গিভ ইট। আচ্ছা, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। আমাকে
আই হ্যাভ টু টেক, আমাকে নিতে হবে, ইট মানে আমাকে এই বইটাকে নিতে হবে, উইথ মি আমার সাথে, ইন দ্য ক্লাস মানে আমাকে বইটা আমার সাথে ক্লাসে নিতে হবে। সে কে বলছে? ও নেহাই বলছে। তার মানে তো এক ব্যক্তি যখন একের পর এক মানে একটা সেন্টেন্স শেষ করছে আবার ওই ব্যক্তি বলছে, তো তখন আমরা অ্যাডেড ইউজ করব অথবা অলসো সেড ইউজ করব কখন? যদি দুইটা বাক্যই সমান তালে হয়, মানে অ্যাসারেটিভ ফল অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ ফল ইন্টারোগেটিভ, এই জাতীয় মানে অ্যাগেইন অথবা অ্যাডেড অথবা অলসো সেড, প্রশ্নবোধক হলে অ্যাগেইন আস্কড। তাহলে শি মানে কে? আবার নেহা বলছে শি অ্যাডেডও লিখতে পারি আমরা, অলসো সেডও লিখতে পারি। শি অ্যাডেড দ্যাট আই হ্যাভ টু, আই মানে কে? শি, নেহা। আই হ্যাভ টু হয়ে যাবে হ্যাড, পাস্ট টেন্স। আই হ্যাড টু টেক, টেকটা টেক টেকতে হবে কারণ টু এর পরে বাড়বে, বেস ফর্ম হয়। আই হ্যাভ টু টেক ইট, আমাকে নিতে হবে উইথ। এবার দেখো এই যে মি আছে না, আমাকে উইথ মি আমার সাথে, তাহলে মেয়েটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন হলে চেঞ্জ করবো সাবজেক্ট নেহা অনুযায়ী, তাহলে উইথ হার, আমাকে তাকে, ঠিক আছে, উইথ হার ইন দ্য ক্লাস। আচ্ছা, এবার এখান থেকে আবার ইনভার্ট কমা শুরু। তাহলে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্ট, সেইড সারা। সারা বলল আমি তোমাকে বইটা ফেরত দিয়ে দিব কখন? ক্লাস শুরু হওয়ার আগে। তাহলে সারা সেইড, সারা টোল দ্যাট আই মানে ফার্স্ট পার্সন মানে কি? সারা। আই উড মানে শ্যালের ফার্স্ট। আচ্ছা, এখানে আমরা উড কেন লিখলাম? শ্যালের ফার্স্ট টাইম তো শুরু না, উড কেন লিখলাম? উড লিখেছি কারণ আইটা হয়ে যাবে কি? শি হলে সারা। হ্যাঁ, এখানে আই ছিল সেই জন্য শ্যাল। যখন আমরা আয়ের পরিবর্তে শি লিখে ফেলছি তো শি এর পরে তো উইল হয়, তার পার্সন না, সেজন্য উইল হয়। তো উইলের ফার্স্ট ফর্ম কি? উড। আচ্ছা, তাহলে শি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস started. Okay, take it said নেহা। তো নেহা বলল said take it, তাহলে নেহা বলল take it মানে এটা কোন টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বুঝালে অর্ডার হবে, রিকোয়েস্ট অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, পরামর্শ বুঝালে বা উপদেশ বুঝালে অ্যাডভাইস হয়। আচ্ছা, তো যখন মনে হবে মানে ইম্পারেটিভ সেন্টেন্স কোনো একটা সেন্টেন্সকে আমি যদি মনে করি এটাকে রিকোয়েস্টও ধরা যাবে, এটাকে আবার অর্ডারও ধরা যাবে। মানে একটা বাক্যকে যদি রিকোয়েস্টও মনে করা হয়, অর্ডারও মনে করা হয়, যেমন ধরো গিভ মি অ্যা পেন, আমাকে একটি কলম দাও, এটা শিক্ষকে স্টুডেন্টকে অর্ডার করতে পারে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটা অর্ডার হয়ে গেল। আর যদি কোনো ছোটো একজন বা কেউ কারো কাছ থেকে রিকোয়েস্ট করে বলে আমাকে একটা কলম দাও, তো সেটা রিকোয়েস্ট হতে পারে। গিভ মি অ্যা পেন, দুইটা সেন্টেন্স কিন্তু সেম, তবে একটা এটা মানে অর্ডারের ক্ষেত্রে ইউজ হলো আর একটা রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ হলো। তো এরকম একটা বাক্যকে যদি অর্ডারও ফেলা যায়, রিকোয়েস্টও ফেলা যায়, তার মানে একের অধিক সেন্টেন্সে ফেলা যায়, তখন আমরা রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইস এগুলো ইউজ না করে সরাসরি টোল্ড ইউজ করে ফেলবো, ঠিক আছে? তাহলে কি বললো? নেহা টোল্ড, ওই যে দ্যাট হবে না ইম্পারেটিভ সেন্টেন্স, নেহা টোল্ড কি বলো? টেক ইট। তাহলে টু ইম্পারেটিভ হলে টু হবে, টু টেক ইট। এগুলো এটাকে ইটও লেখা যাবে, দ্যাটও লেখা যাবে। আচ্ছা, সারা থ্যাংক ইউ সারা সেইড, কে বললো? সারা কাকে ধন্যবাদ দিল? সারা নেহাকে ধন্যবাদ দিল। তাহলে কি লিখবো? সারা থ্যাঙ্কড, ফার্স্ট ফর্ম থ্যাঙ্কড হার, হার মানে কে?
নিহান। ক্লিয়ার? আশা করছি কিছুটা হলে বুঝতে পারছো, তবে একটা তো তার হবে না। আগামী ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আরও একটা প্যাসেজ ন্যারেশন করবো। ক্লিয়ার? এরপরে আশা করছি মোটামুটি অনেকটা ক্লিয়ার হবে। ওকে, ধন্যবাদ সকলকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমি বারবার বলবো এই পার্টটা করার আগে ফার্স্ট পার্ট যেটা আমরা দিয়েছিলাম ন্যারেশন পার্ট 1, এইটা আগে শেষ করতে হবে। ওটা শেষ না করলে কিন্তু এটা বোঝা যাবে না। সুতরাং ওটা আগে শেষ করে এইটাতেই প্রবেশ করতে হবে। নেক্সট ক্লাসে আমরা আরও একটা প্র্যাকটিস নিয়ে আসবো, যে প্র্যাকটিসের মধ্যে প্রায় 5 ধরনের সেন্টেন্স, ওই সব ধরনের সেন্টেন্স রাখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।